গুড ইভিনিং এভরিওয়ান, আমি সৌমি আর আমার চ্যানেলের আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। ব্লগটি হচ্ছে গত শুক্রবারের। প্রত্যেক দিনই তো সকালটা শেয়ার করি, তো মাঝে মাঝে ইচ্ছা হয় যে সন্ধ্যা আমি কি করছি কি না করছি সেইটুকু যদি আপনাদের সাথে আমি শেয়ার করতে পারি। তো আজকে যেহেতু ইচ্ছা হলো, আমি ভিডিওটা রেডি করেই রেখেছিলাম আর আপলোড হচ্ছে আজকে, মানে আজ হচ্ছে সোমবার। যাই হোক, সেসব পরের কথা। তো সন্ধ্যা দিয়ে নিচ্ছিলাম, যেহেতু সন্ধ্যা হয়ে গিয়েছিল। সকাল সন্ধে যদি ঘরে একটু ধূপ দ্বীপ না দিই তাহলে একটু যেন কেমনই লাগে। যাই হোক, ঈশ্বরকে তো আর ঘুষ দেওয়া যায় না, কারণ তিনি আমার ঘুষের পরোয়াও করেন না। আমার মনে হয় ঈশ্বর শুধুই আমাদের থেকে চান আমাদের একদম বিনম্র, কোনো ভেজাল না থাকা ভালোবাসা বা শ্রদ্ধা। আমি যদি মনে করি আমি আমার ভগবানকে ঘুষ দেব, ঘুষ দিয়ে আমি পরীক্ষায় পাশ করে যাব, বা আমি ভগবানকে ঘুষ দেব দিয়ে আমার অমুক কাজটা আমি সিদ্ধ করে নেব, এটা কিন্তু জাস্ট একটা ফালতু ধারণা। এটা হয় না, কারণ আমরা তার সব নিয়েই চলছি, মানে তারই সব। আবার তাকে দেবটা কি? দেওয়ার মধ্যে আছে শুধুমাত্র আমাদের নিঃস্বার্থ ভালোবাসা। যদি এইটুকু দিতে পারি, ভগবান তাতে প্রচণ্ড খুশি হয়ে যাবে। তাই আমি বলি, সংসার চালানো হোক, মানে আমরা যেহেতু গৃহিণী, তাই আমাদের কাছে সংসারটাই খুব ইম্পর্ট্যান্ট। তো সংসার চালানো হোক, মানুষের জীবন চালানো হোক, কেউ বিজনেসম্যানের বিজনেস চালানো হোক, ছোটো ছোটো স্টুডেন্টদের পড়াশুনোর ক্ষেত্রে হোক, ভগবানকে ঘুষ দেওয়ার কোনো প্রয়োজন নেই। আমি অ্যাসিওরেন্স দিচ্ছি। সে চায় না তোমার ওই 2 টাকার কলা, 5 টাকার মূলো, 10 টাকার লাড্ডু, না, সে একদম চায় না। সে দেখে তোমার দেওয়ার স্টাইলটা, তুমি কিভাবে কোন মন নিয়ে তাকে জিনিসটা দিচ্ছ। তো যাই হোক, আমরা এটাই জানি, ঈশ্বরকে নিঃস্বার্থ ভালোবাসলে সে আমাদেরকে নিশ্চয়ই ভালোবাসবেন, মানে তিনি আমাদের নিশ্চয়ই ভালোবাসবেন। তো এই যে ভালোবাসার কথা পরে হোক, এদিকে আমার সন্ধে দেওয়া হয়ে গেল। আর বাবুইকে জিজ্ঞাসা করলাম, তুই কি চা খাবি? বললো একটু কফি খাবো। তো আমি একটু কফি বানিয়ে নিলাম। আর মানে গত 3-4 দিন ধরে আমি যে লেভেলের কাছাকাছি শুরু করেছি না, মানে আমার মনে হচ্ছে আমি যদি একটা লন্ড্রি খুলে বসি, মানে আমার প্রচুর টাকা ইনকাম হয়ে যাবে। মানে ধোপা ধোপা ফিল আসছে মনের মধ্যে একটা, কেমন আমাকে দেখে। মানে রোজই এতটা করে, এর থেকে 3 গুণ জামা কাপড় আমি রোজ কাচি। লাস্ট 3-4 দিন ধরে এইটাই করে চলেছি। তো এই এত জামা কাপড় কাচার পরে সেগুলো তো পাট করে আবার জিনিস জায়গায় তুলতে হবে, নাহলে তো আমার অসাধারণ ঘর আরও অসাধারণ দেখতে লাগবে। তো সেই জন্য সব জামা কাপড়গুলো এক এক করে গুছিয়ে টুছিয়ে নিচ্ছিলাম। আর নিয়ে বাবুই না মন করছে, আমাকে বলে গেল একবার যে মাম্মা আমি একটু খেলতে যাবো। তাই বললাম ঠিক আছে, তাহলে তুই খেলতে যা, আর আমাকে একটুখানি তোর ল্যাপটপটা দে, আমি একটুখানি কোনো সিরিজ দেখবো। তো সেই কথা ভেবে আমি একটুখানি একটা সিরিজ নিয়ে বসলাম। মানে সিরিজটা হয়তো আপনারা সবাই জানেন, লুসিফার। মানে আমার খুব ফেভারিট সিরিজ ছিল। তো সেটা দেখা হয়নি, কয়েকটা পার্ট দেখেছিলাম আর কয়েকটা পার্ট দেখা হয়নি। তো সেই সিরিজটা নিয়ে আমি সোজা একদম দেখতে বসে গেলাম। আর লুসিফারকে দেখলেই আমার মনটা কি ভালো হয়ে যায়। বাই দ্য ওয়ে, অনেকক্ষণ, মানে এসব ওয়েব সিরিজ দেখতে দেখতে বেশ অনেকটা সময় চলে গিয়েছিল, প্রায় 8:30 বাজছিল। তো রান্না বসাতে হবে। তমাল একবার বলেছিল যদিও বা, যে পিঙ্কি লুচি করবে। আমি বললাম ধাত্তেরি কি, লুচি মুচি করতে আমার ভালো লাগছে না, করবো খুনি 2 দিন যাক, তারপর একটুখানি কড়াইশুঁটির কচুরি করব। তো আপাতত রুটি করব। তো সেই জন্য আটাটা মেখে নিলাম। আর ফ্রিজের মধ্যে ছিল বাঁধাকপি, তো সেই বাঁধাকপি দিয়ে রুটি খাওয়া হবে। আর একটুখানি চিকেন আছে, সেই চিকেনটাও হয়ে যাবে। মানে যেটা খাবে, চিকেন খেলে খাবে, বাঁধাকপি তরকারি খেলে খাবে, যা খাবে তাই। তো বাঁধাকপিটা কেটে কমপ্লিট করে আমি বসিয়ে দিলাম একদম সিম্পল ওয়েতে, কোনোই তামঝাম নেই। যেমন সাধারণ স্বাভাবিকভাবে বাঁধাকপি ভেজে কষে বসায়, সেরকমভাবে বাঁধাকপিটা এদিকে বসিয়ে দিচ্ছিলাম। ওই তো একটুখানি আদা বাটা দেবো মশলার মধ্যে, আর হচ্ছে লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, আর কাঁচা লঙ্কা, আর টমেটো দেবো। আর হচ্ছে একটুখানি শীতকাল যেহেতু, একটু মটরশুঁটি না দিলে মনটা কেমন কেমন একটা করবে। তো সেই জন্য একটু মটরশুঁটি দিয়ে কষিয়ে এটা অর্ধেক সেদ্ধ হয়ে যায়, নামিয়ে নেওয়া হয়। তো এদিকে রুটিগুলো বেলে নিচ্ছিলাম। আমার না রুটি বেলতে বেলতে কখনো যদি রুটি ভাঁজ খেয়ে যায়,
তখন না আমার সাথে সাথেই আমার বড় জায়ের কথা আমার মনে পড়ে যায়। আমি যখন বিয়ে হয়ে এসেছিলাম আমার বড় জা আমাকে একটাই কথা বলেছিল যে পিঙ্কি রুটি বেলার সময় যেন ভাঁজ না খায়, কিন্তু আমার ততবারই ভাঁজ খেয়ে যেত। কিন্তু আমার যা আমাকে এতটাই ভালোবেসেছে, কোনো দিনও রাগ করা তো দূরস্থ, যেই ভাঁজ খেয়ে যেত না আমি ওর দিকে তাকাতাম আর ও হাসতো আমিও হাসতাম। কখনো আমার যা আমাকে জোরে একটা কথা বলেনি, মানে যাই হোক, যা কেন শাশুড়ি কেউই বলেনি আমার সাথে কখনো খারাপ ব্যবহার, কেউ কখনো করেনি। আমি খুব লাকি আমার শ্বশুরবাড়িতে এসে। তো এইদিকে রুটি ফুটি করে নিয়ে দেখলাম যে 9টা তো বেজে যাচ্ছে, বাবুই এখনও ফেরেনি। তো আমি সোজা চলে এলাম আমাদের বাড়ির সামনে যে মাঠটা আছে সেখানে। ও মা, এসে দেখি বাবু খেলছেন, আর এদিকে প্যান্ডেল হয়ে গেছে, সেই প্যান্ডেলের ভেতরেই খেলছে। তো কী আর করা যাবে, তারপর ডেকে টেকে নিয়ে এলাম। খানিকক্ষণ পরে, আমি ডাকার সাথে সাথে মোটেই আসিনি, 10-15 মিনিট পরে এলো, এসে বললো তো খিদে পেয়ে গেছে। আমি তো জানি খিদে পাবেই, তো সমস্ত খাবার দাবার একেবারে রেডি করে রেখেছিলাম। তো উনি বসে গেলেন খেতে, আর খাওয়া দাওয়া কমপ্লিট করে আবার পড়তে বসে যাবে। তো এদিকে আমি করলাম কি, বিছানা করতে হবে, সব বিছানাগুলো করব বলে আমি এই আগে বড় ঘরে এলাম, এই ঘরের বিছানাটা রেডি করব। তারপরে ওই ঘরে বাবুই যদি করে দেয় ভালো, না হলে আমি ওই ঘরের বিছানাটা, মানে বাবুই ঘরের বিছানাটাও আমি করে দেবো, হয়তো বাবুই করে নেবে। তো যাই হোক, এদিকে এই ঘরের বিছানাটা তো আগে কমপ্লিট করতে হবে। তারপর একটু ফ্রেশ হব, তারপর যা যা রাতের কাজ থাকে, একটুখানি ক্রিম ট্রিম মাখবো, হ্যান ত্যান করবো, নিয়ে তারপর ধুপুস করে শুয়ে পড়বো, দিয়ে ফোনটা ঘাঁটবো। এই আপনাদের এই ভিডিওগুলো সব এক এক করে দেখতে শুরু করব। তো বিছানাটা ঠিক করে নিয়েছিলাম। আমরা না আবার মশারি ছাড়া কোনোভাবেই শুতে পারি না, মশারি ছাড়া শুলি আমার মনে হবে কিনাই কি আমার গায়ের ওপর দিয়ে চলে যাবে। তো যা ভাবা সেই কাজ, মশারি একদম টানিয়ে কমপ্লিট করে ফেললাম। আর সেই যে চাদরটা তুলেছিলাম সেই চাদরটা না পাট করতে ভুলে গেছি, তো এই ফাঁকে জামা কাপড়টা একটু চেঞ্জ করে নিয়েছিলাম। আর চাদরগুলো পাট করে না রাখলে না, চাদরটা যদি এমনিই রেখে দেওয়া হয় তাহলে একটা কেমন যেন দাগ পড়ে যায় চাদরটাতে, দেখতে একদম ভালো লাগে না পরের দিন যখন পাতা হবে। আর রাতের আমার টুকটাক নাইট কেয়ার রুটিন একটা থাকেই, তো সেইটুকু তো কমপ্লিট করতেই হবে। প্রথমে একটুখানি চুলটা, প্রথমে এটা তো রোজেরই কাজ থাকে, চুলটা একটু ভালো করে না বেঁধে শুলে মানে একদম লুটুপুটু হয়ে যাবে বিছানার মধ্যে। তো সেই জন্য ভালো করে একটুখানি চুলটা উঁচু করে টাইট করে আমি আটকে নিই। আর আমি না 2 বালিশে শুই, সেই জন্য আমার খুব একটা অসুবিধা হয় না, মাথাটা একটু উঁচুই হয়ে থাকে। তো হয়তো এটা ব্যাড হ্যাবিট উঁচু বালিশে শোয়া, কিন্তু এটা আমার অভ্যাস হয়ে গেছে, রাতে অসুবিধা হলে আবার সরিয়ে ফেলি। তো আর ওই যে আমার স্কিনটা বলি না ভীষণ ড্রাই, তো এই যে সেরাভির এইটা আমি একটুখানি, মানে এটা মানে হচ্ছে কী বলবো, ক্লেনজারটা আমি ইউজ করি এখন এই শীতটাতে, তো সেইটুকু ইউজ করে নিচ্ছিলাম। আর নাইট ক্রিম বলতে যেটা ডট অ্যান্ড কিড ইউজ করছিলাম, ওটা না একদম এখন স্যুট করছে না, যেহেতু মানে শীত পড়তে যেহেতু স্কিনটা অতিরিক্ত ড্রাই হয়ে গেছে সেই জন্য। তো সেই জন্য তেলটাই আমার স্কিনের জন্য সত্যিই সত্যিই খুব ভালো, মানে আমার ভীষণভাবে উপকার হয়েছে এই তেলটা ইউজ করে। তেল বলতে রোগান বাদাম শিরিনটা। আর ওই যে বলি ভীষণ ড্রাই স্কিন, মানে বডি বাটার ছাড়া মনে হয় রাতের বেলা যদি শুই পরের দিন সকালে উঠে হাতে মানে খড়ি তো ফুটবে, মানে হাত ফাত মানে কিছু একটা হয়ে যাবে। তো সেই জন্য একটুখানি বডি বাটারই ইউজ করে নিচ্ছিলাম। তো প্রত্যেক দিনের এই ছোটো ছোটো স্কিন কেয়ার রুটিনগুলোর মধ্যে দিয়ে যদি আমরা চলি না, আমরা নিজেদেরকেও একটু সময় দিতে পারি। তো নিজেদের জন্য এইটুকু সময় তো আমরা বার করে নিতেই পারি, তাই না? এত সংসারের কাজের মধ্যে থেকে এইটুকু সময় আমরা কিন্তু পেতেই পারি। তো কথা বলতে বলতে অনেকক্ষণ হয়ে গেল, তো ব্লগটা ভাবি আজকে এখানেই শেষ করি। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণ ভালো লাগলে প্লিজ পাশে থেকে যাবেন, আর ভিডিওটা দেখার জন্য মন থেকে থ্যাংক ইউ সো মাচ।